বন্দর নগরী বেনাপোলের প্রাণকেন্দ্রে অবস্থিত এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর 2025 আল্লাহ তাআলা তার রহম এবং বারাকার চাদর দিয়ে যেন আমাদের ঘিরে দেন বলি আমিন। আজকের এই সুন্দর আয়োজনে যারা অতিথি হিসাবে আমাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমার প্রিয় সাইফুল ভাই, বেনাপোল বন্দরের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, এছাড়া অন্যান্য যে সকল শিক্ষক মণ্ডলী এবং শিক্ষা অনুরাগী আমাদের সাথে যুক্ত হয়েছেন, শ্রোতাভাজন অভিভাবক, অভিভাবিকা এবং কোমলমতি শিক্ষার্থী যারা, আমি হৃদয় উজাড় করে আবারও আওয়াজ তুলে সবার কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট্ট সোনামণির আওয়াজ দিয়ে আমার কথা শুনতে হবে। আমার কথা কি শোনা যায়? আওয়াজ দিয়ে বলতে হবে শোনা যায়, আরো জোরে বলতে হবে শোনা যায়। মাশাআল্লাহ, এবার আপনাদের কথাও আমি শুনতে পাচ্ছি, শোনা যায়। আল্লাহ তাআলা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক যেন দান করেন, যা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসাবে আল্লাহর কাছে শামিল করতে পারবে এবং পিতামাতা হিসাবে আপনারাও আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন। আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিয়েছিলেন। আধুনিক এবং নৈতিক শিক্ষার এমন একটি কম্বাইন, আধুনিক এবং নৈতিক শিক্ষার এমন একটি সমন্বয় বেনাপোল বন্দরের এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা। আমি প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছিলাম যে আজকের এই ছোট্ট পরিসর, এই ছোট্ট জায়গায় থাকবে না, এটা দক্ষিণ অঞ্চলে একটি মাইল ফলক হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটি বছর পার হয় নাই, আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি, আপনাদের আন্তরিকতা, আপনাদের শিক্ষার্থীদের প্রাণোচ্ছলতা এটা প্রমাণ করে বেনাপোল বন্দরের মানুষগুলো আন নূর এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসাকে গ্রহণ করেছে। আমি শ্রোতাভাজন অভিভাবকদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যে প্রতিষ্ঠানে আছে এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। এই সত্য মেসেজটুকু একটু আপনারা অন্যদেরকে দিবেন। আপনি নিজেও বাঁচুন, আপনার আহালকে বাঁচান, এটাই তো কোরআনের ব্যাখ্যা। জাহান্নামের আগুন থেকে আপনি নিজেও বাঁচুন, আপনার আহালকেও বাঁচান। তো যাদের আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী তাদের সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে উদ্বিগ্ন, উৎকণ্ঠায় থাকে, আমরা এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার এই মেসেজটুকু তাদের কাছে পৌঁছে দিতে পারবো না ইনশাআল্লাহ? আপনারা হবেন এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার। আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে যে জায়গাটা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিক মানে একটা বিশৃঙ্খলা। খাবার থাকে তো বসার জায়গা থাকে না, বসার জায়গা থাকে তো বিশ্রামের জায়গা থাকে না, খেলাধুলার জায়গা থাকে তো খাবার নিয়ে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকে এখনো পর্যন্ত দেখি সবকিছু সুশৃঙ্খল আছে না। গতকালও আমি একটি বিশাল পিকনিকের পার্টিতে ছিলাম, প্রায় 1500 ডেলিগেটের একটি পিকনিক। তা আমার জীবনে যতগুলো বাজে পিকনিক হয়েছে তার মধ্যে একটা হয়েছে কাল। আলহামদুলিল্লাহ। আমি সেই কথা সাইফুল ভাইকেও বলেছি, এনামুল একটি যোগ্য ছেলে, শৃঙ্খলা কাকে বলে ও মেনটেন করতে জানে। আর আপনারা এটা জেনে রাখেন, আপনার সন্তান অনেক বড় হলো, ও সুশৃঙ্খল হলো না, ওর দিয়ে কোনো কাজ হবে না। অতএব আমরা এমন একজন রাহবারের কাছে, এমন একজন দায়িত্বশীলের কাছে সন্তানকে ছেড়ে দিতে চাই, যাকে দেখে আমার সন্তান শিখতে পারে শৃঙ্খলাবোধ, নৈতিকতাবোধ, সামাজিক মূল্যবোধ এবং দেশপ্রেম। তার ভেতরে যেন জাগ্রত হয় আল্লাহ ভীতি। নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, কলিজা সমভাই এনামুল হাসান বিন নূর একজন মাল্টিপারপাস গুণে গুণান্বিত মানুষ। একদিকে বাংলাদেশের একজন জনপ্রিয় বাগ্মী, বেনাপোল বন্দরের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন সৎ ছেলে, একজন ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার এই দক্ষতার সুস্পষ্ট ছাপ। আমি সাইফুল ভাইকে বলছি যে তার ইউনিক আইডিয়া, বাচ্চাদের ড্রেসগুলো অসাধারণ। সচরাচর এইভাবে দেখতে পাওয়া যায় না, অন্যান্য কালার থাকে, শত কালারের মধ্যে থেকে চোখে লেগে যাওয়ার মতো একটি কালার কিন্তু সে বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে এই পিকনিক। আমি আশা করি আপনাদের সহযোগিতা, ধৈর্য এবং আন্তরিকতা যদি থাকে, বেনাপোলে খুব দ্রুত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপ নেবে ইনশাআল্লাহ। আমার এক প্রিয় ভাই বললেন যে একটা সময় প্রচুর প্রি ক্যাডেট স্কুল ছিল, তখন মাদ্রাসা অ্যাভেলেবেল নয়, কিন্তু আলহামদুলিল্লাহ
এই জনপদের মানুষ দ্বীনি শিক্ষাকে এখন বেছে নিয়েছে। বেনাপোলের অনেক প্রি ক্যাডেট বন্ধ হয়ে গেছে, অপরদিকে অনেকগুলো মাদ্রাসা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি নিজে ধৈর্যশীল হলে আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। অতএব প্রতিষ্ঠানের ব্যাপারে ধৈর্য শেখাবেন, আন্তরিকতা শেখাবেন। এক ঝাঁক শিক্ষক মণ্ডলী তারা চাইলে এর চেয়ে ভালো কাজের সন্ধান তাদের থাকতো, কিন্তু না, তারাও ভালোবেসে সন্তানের মতো করে এই বাচ্চাদেরকে তারা লালন পালন করছে। সবাইকে সুন্দর করে খাবার পরিবেশন করে শেষ মুহূর্তে তারা খাবার খেয়েছে, আপনারা গ্রহণ করেছেন, দেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আল্লাহ তাআলা তার রহমের দুয়ার যদি অবারিত রাখে এই প্রতিষ্ঠানের জন্য, আমরা এর উত্তর সমৃদ্ধি দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কোমলমতি সন্তান আজ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা থেকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে, বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে এরা থাকবে। আমি তো গর্বের সাথে বলবো, এরা এক সময় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা দপ্তরে এর স্মৃতি এরা রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের ধৈর্য কামনা করছি, অস্থির হবেন না। মাঝে মাঝে আমাদের কিছু অভিভাবক পাগল হয়ে যায়, 10টা বাচ্চার মধ্যে আমার বাচ্চাকে কেন প্রতিষ্ঠান প্রদান একটু ভালোবাসে না, 10টা বাচ্চার মধ্যে আমাকে কেন বিশেষ প্রাধান্য দেয় না, আমি গেলে কেন চেয়ারটা ছেড়ে দেয় না। মনে করবেন আপনার সন্তান ধ্বংসের জন্য এই কারণটুকু যথেষ্ট। বরং আপনি প্রতিষ্ঠানে আসবেন, নিজে দাঁড়িয়ে থেকে অন্য 5 জন অভিভাবককে বসতে দিবেন। আপনার সন্তানকে বলবেন, বাবা জায়গা না হলে দাঁড়িয়ে থেকো, বন্ধুদের বসতে দিও। এই শিক্ষাটা ওকে দিলেন, আপনিও প্রতিষ্ঠানের কাছে সম্মানিত হলেন, আপনার সন্তান মানুষ হওয়ার মতো একটা জায়গা খুঁজে পেল। আমি আশা করি তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি প্রয়োজন, সেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা পরিবার থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যদি সন্তানদেরকে মানুষ করার সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ ওরা এক সময় আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কবুল করুন, কবুল করুন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক শিক্ষক মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন, পৃষ্ঠপোষক রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের সবার জন্য উত্তম যা যা কামনা করে কথা শেষ করছি। চলুন ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে কিছু পরিবেশনা, তারপরে গন্তব্য হবে বাগেরহাট ইনশাআল্লাহ।